ছোটোবেলা থেকেই দেখে আসছি যখনই কোনো সিজনাল নতুন ফল আসে সেটা প্রথমে ঠাকুরকে নিবেদন করা হয়, তারপরেই কিন্তু আমরা খাই। এইবারে প্রথম আমাদের বাড়িতে জাম আসলো। সৌমিককে বলেছিলাম একটু জাম অর্ডার করো, তো অনলাইনে না জাম অর্ডার করে দিয়েছিল। আর জামগুলো এত ভালো যে কি বলবো। তো প্রথম গোপালকে এবং ঠাকুরদেরকে দিলাম, আশা করছি গোপালের জামটা খেতে ভালোই লাগবে। এমনিতে জাম খুব একটা তো খাওয়া হয় না, তার কারণ জাম খেলে না মুখটা একদম কষ হয়ে যায়, তাই খুব যে পছন্দ জাম তা নয়। তবে সিজনের নতুন ফল এসছে বলে কথা, ঠাকুরকে না নিবেদন করলে হয়? তো চলো ঠাকুরকে সন্ধ্যের ভোগে আজকে দিলাম জাম, আর সন্ধে আরতিটাও করে নিচ্ছি। সন্ধে আরতির পর গোপালকে শুইয়ে দেবো। গোপালের গয়নাগুলো প্রত্যেক দিনের মতোই আমি ঘুম পাড়ানোর আগে খুলে নেব। আর দেখো চন্দনের টিপ তো পরানো থাকে, সেই জন্য মুখ হাত পাটা ভালোভাবে মুছিয়ে দেবো। তো গোপালকে নাইট স্যুটটাও পরিয়ে দিলাম, আর এই খাটের মধ্যে গোপালকে সুন্দরভাবে ঘুমও পাড়িয়ে দিই। চলো গোপালের বাসিটাও গোপালকে দিয়ে দেবো, তার কারণ তোমরা তো জানোই বাসি ছাড়া গোপালের ঘুম আসে না। আর মশারিটাও দিয়ে দেবো। জন্মাষ্টমী আসছে সামনে, ভাবছি গোপালের জন্য নতুন কিছু অর্ডার করব। এইগুলো সমস্ত কিন্তু আমি খাটটা ছাড়া এই বিছানাপত্র দেখছো এগুলো অনলাইনেই অর্ডার করে থাকি। আর প্রত্যেক বছর জন্মাষ্টমীতে কিন্তু গোপালের জন্য আমি যা কিছু নতুন নতুন অর্ডার করি সেগুলো অনলাইনেই কিনে থাকি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।